নিজেকে আপনি দোষারোপ করবেন না। সবসময় আমাদের সাপোর্ট করেছেন। পড়ে গেলে টেনে তুলেছেন, টেনে তোলার পর আবার পড়েছি, আবার আপনি টেনে তুলেছেন। শিশুরা পড়তে পড়তেই বড় হয়, বাবারা তো আর তা না। একবার পড়ে গেলে আর উঠতে পারে না। এভাবে বলবেন না বাবা। আমার জীবনে আমি অনেক কষ্ট সহ্য করেছি বাবা, এটাও সহ্য করব। আপনি সবসময় আমাদের দেখাশোনা করেছেন, এখন আপনার দেখাশোনা আমরা করব। একটা বাবা 100 সন্তানের ভরণ পোষণ করতে পারে, এটাই নিয়তি, এটাই পিতার সামর্থ্য। কিন্তু 100 সন্তান একটা বাবার জন্য সেটা করতে পারে না। সেফের, আমাকে একটু একা থাকতে দাও, এটাও একসময় কেটে যাবে। আমাদের দুশ্চিন্তায় ফেলবেন না বাবা। বাবা, ঠিক আছো? আমি জানি তুমি নিজেকে অপরাধী ভাবছ। তোমার হয়তো মনে হচ্ছে মেতে মিস মেলিসা দুজনেই ছেড়ে গেছে, তাই না? বাবা, মেলিসা তোমাকে ভালোবাসে। এমন না যে সে কিছু বলেছে, কিন্তু তার চোখ বলে। নিষ্পাপ মানুষ এভাবে মৃত্যুবরণ করবে, এটা আমি মেনে নিতে পারি না। আমিও পারি না, বিশেষ করে এটার সাথে যদি আমিও যুক্ত থাকি। বাবা শোনো না, এখন এসবের সময় না। এখন তোমার একটু বিশ্রাম নেওয়া দরকার বাবা। আমি কি কখনো তোমাকে বিচ্ছু আর ব্যাঙের গল্প বলেছি? না। একটা বিচ্ছু পানির সামনে দাঁড়িয়েছিল। সে আসলে পার হতে চাচ্ছিল। ও সাঁতার কাটতে পারে না। তখন একটা ব্যাঙকে দেখলো। সে ব্যাঙটাকে ডাকলো। ব্যাঙটাকে বলল, ভাই, তুমি কি আমাকে ওপারে নিয়ে যেতে পারবে? সে বলল, পারবো, কিন্তু আমার ভয় হচ্ছে তুমি যদি আমাকে কামড় দাও। বিচ্ছুটি বলল, আমি যদি কামড় দিই তাহলে আমিও মারা যাব। কেন কামড় দেব তোমাকে? ঠিক আছে, এসো, আমার পিঠে চড়ে বসো। ব্যাঙ তাকে তারা সাঁতার কাটতে শুরু করলো। যখন তারা পানির মাঝখানে পৌঁছালো, বিচ্ছুটি আর প্রতিরোধ করতে পারল না। ব্যাঙটাকে কামড় দিল। ব্যাঙটা যন্ত্রণায় চিৎকার করে উঠল। কেন করলে তুমি এটা, বলো তো? বিচ্ছুটি লজ্জা পেল। ব্যাঙকে সে বলল, আমি আর পারলাম না ভাই, এটাই হচ্ছে আমার স্বভাব। নিজেকে তুমি বোকা বানাচ্ছ। এই যে এখানে এখন কি হচ্ছে আমি খুব ভালো করে বুঝতে পারছি। এখানে কি আছে জানো? পুরো পৃথিবীর জন্য অনেক অনেক ভালোবাসা আছে বাবা। আমি কত মানুষকে মেরেছি। আমি একজন পাপী, অনেক বড় পাপী, একজন বোকা, একজন অসহায় আর বৃদ্ধ পাপী।
কি বড় পাপি! বাবা, নিজেকে এভাবে কষ্ট দেবেন না। আপনি তো আমাদের সবকিছু। যা করেছেন আপনি আমাদের জন্যই তো করেছেন। ভাই, আমার বন্ধুটা খুব আবেগপ্রবণ দেখছি। ভাই চুপ করো, নয়তো কাপড় নষ্ট করে দেবো তোমার। বিশাল গাছের নিচ থেকে তুমি একটি ছোট্ট চারাকে বেরিয়ে আসতে দেখছো, তাই না? বাবা, কষ্ট পাবেন না। আমরাও কষ্ট পাচ্ছি, অনেক কষ্ট পাচ্ছি। আপনি আর এমন করবেন না। আপনি আমাদের সমস্যা সমাধান করেছেন। হসপিটাল থেকে লোক এসেছে, ট্রিটমেন্টের জন্য ওরা আমাকে নিয়ে যাচ্ছে। তাই নাকি? বুঝতে পারছি না কি বলবো। আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনি ট্রিটমেন্ট শুরু করুন, কিছু ভাববেন না। আমি খুব শীঘ্রই ওখানে আসবো, ঠিক আছে? ঠিক আছে, দেখা হবে। কি ব্যাপার, কে ফোন করেছিল? আমার এক ফ্রেন্ড। মাশাআল্লাহ, আজকাল তোমার অনেক ফ্রেন্ড হয়েছে দেখছি। আচ্ছা ভাই, আমি বলি কি, আমরা তো কিছুটা মনোবল ফিরে পেয়েছি। আমার মনে হয় আমাদেরও কিছু মানুষের মনোবল বাড়াতে সাহায্য করা উচিত। কারা তারা? এই যে হেতি স্যার, ফেরিহা, তাছাড়া ক্রিসমাসও চলে আসছে। শোনো ভাই, এসব ক্রিসমাস আমাদেরকে একেবারেই মানায় না। আমরা হচ্ছে আনাতেলিয়ান মানুষ, আমাদের নিজস্ব ঐতিহ্য আর রীতিনীতি আছে। শোনো ভাই, আমারও আঙ্কেল নোয়েলের প্রতি তেমন কোনো আগ্রহ নেই। উদ্দেশ্য হচ্ছে কথোপকথন, সবুজের সমারোহ, সাথে রীতিনীতি ঠিক থাকলো আর আমাদের বন্ধুরাও খুশি থাকলো। কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আমার মাথা খেও না, যা করার করো, পরে দেখা যাবে। হো হো হো, হো হো হো। হ্যালো মারিয়া, আমার কেন যেন মনে হচ্ছে সদরুদ্দিন আবারও কোনো ঝামেলা তৈরি করছে। হসপিটাল ট্রিটমেন্ট এসব নিয়ে কথা বলছে। জানি না সঙ্গুল, আমি জানি না। তাই আশা করছি তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না। তোমার কাছে আমি কি লুকাবো? কি বলছো? আচ্ছা, তুমি না তোমার শ্বশুরের সাথে আসতে চেয়েছিলে? না, বাবার শরীরটা খুব একটা ভালো নেই, এখন আর আসতে পারবো না। আমাদের বাড়িতে হামলা হয়েছিল, এখানে মানুষও মারা গেছে। কি? হ্যাঁ, তুমি কি ভেবেছো টেক্সাসের মতো ছিল? সদরুদ্দিন কি ঠিক আছে? হায় আল্লাহ, ওর অবস্থা জেনে তোমার কি হবে? আমাদের জীবিকা তার উপর নির্ভর করছে, এজন্যই জানতে চেয়েছি। আচ্ছা ঠিক আছে, আমার খবরের জন্য ওয়েট করো। হ্যাঁ ঠিক আছে। সদরুদ্দিনের খবর নেয়। সেফেরের কি অবস্থা? একই রকম খারাপ, অনেক বেশি রেগে আছে। ও সেমা, আমি যদি তোমাদের জন্য কিছু একটা করতে পারতাম। একদিন আমরা আমাদের কষ্টের কথা শেয়ার করব।
মেলিসা কেমন আছে? জানাজার পরে দেখিনি, নিশ্চয় অনেক মন খারাপ। আর একটু সময় যেতে দিন, বাবা কথা বলবে তার সাথে। খুব কঠিন হবে কাজটা। এনিওয়ে, আমি এখন আসি। সি ইউ। ঠিক আছে। ওয়েলকাম মিস্টার গুরজান। গুড ইভিনিং মিস মেলিসা। গুড ইভিনিং। বসুন প্লিজ। থ্যাংক ইউ। মেতে না থাকার কারণে কোম্পানিটা বন্ধ করে দিচ্ছি। আমি নিজে একটা কোম্পানি খুলছি। মেতে ল্যাপটপটা নিয়ে এসেছিলাম। আমি কেস ফাইল যা যা আছে একবার দেখে নিতে চাই। আপনি যা ভালো মনে করেন, বসুন না প্লিজ। আপনাকে চা কফি কিছু দেই? না ধন্যবাদ, আমার কিছু লাগবে না। আমি কি আপনার ফাইলগুলো দেখতে পারি? নিশ্চয়ই, ওগুলো উপরে আছে, আমি এনে দিচ্ছি। আমি আসছি তাহলে। আসুন। মেতে কেমন আছো? তোমার সুবিধার জন্য আমাদের সমস্ত কেস ক্লাসিফাইড করেছি। ভুলে যাওয়ার আগে ব্যবস্থা করব। তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না মেতে। আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আলজাইমারের নতুন ট্রিটমেন্ট নিয়ে উনি রিসার্চ করবেন। ট্রিটমেন্ট মানে আমি বলতে চাচ্ছি, এটা স্লো করার হয়তো কোনো উপায় খুঁজে বের করবেন। আলজাইমার? এই হলুদ ফাইলটা হলো ক্রিমিনাল ফাইল, এটা ফাইন্যান্সিয়াল ফাইল। এই সবুজ ফাইলটি হলো কেস ক্লোজ ফাইল। না ভুলার জন্য রেকর্ড করছি। মাঝে মাঝে তুমি আসলে বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারি। এটুকুই, দেখা হবে। সে অসুস্থ ছিল, আর এজন্যই সে সেফেরকে ছেড়েছিল। কি জিনিস এটা? নূরে ম্যাডাম পাঠিয়েছেন স্যার, ডিনার স্যুট, আজ রাতের পার্টির জন্য। ডিনার স্যুট? হ্যাঁ, এটা ম্যান্ডেটরি। এখন আমি আসি। বন্ধ করো না, বন্ধ করো না। আমি এসেছি। উনি কে ছিলেন? ওইটা ড্রাই ক্লিনার ছিল। কি খবর? ভালো ভালো। বাবা কেমন আছে? আসলে বাবা একটু বেশি চুপ হয়ে গেছে। সিনান কেমন আছে? সে কনফিউজড। আচ্ছা, ভেতরে যাওয়ার আগে আমাদের বাইরে কোনো কাজ আছে? চাইলে আমরা খেয়ে আসতে পারি। আমি তোমাকে বলিনি, তাই না? কি? আসলে ব্যাপারটা এমন না যে অফিস থেকে আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে। একটা টেম্পোরারি জব, একজনকে প্রোটেক্ট করতে হবে আর কি। কি বলছো? এটা আবার কেমন জব? হ্যাঁ ম্যাডাম, আমার চাকরি জীবন খারাপ যাচ্ছে। হ্যাঁ, এই কারণেই আর কি। তো কাকে প্রোটেক্ট করবে? মোয়াল্লা গুরসেস নামে একজন মহিলা সিঙ্গার। বড় ধরনের একটা সমস্যায় পড়েছে সে, তাকে আমার উদ্ধার করতে হবে। ওখানেই যাচ্ছি এখন। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আমি এখন বাসায় চলে যাই। ঠিক আছে, আমি না হয় তোমার কাছেই চলে আসব। ওকে। ওটা কি? ওটা ক্লথ কাভার। কিসের জন্য? যাতে পোশাক নোংরা না হয়। সত্যি করে বলো, এটা কি আর কি করবে?
কি আর এটা একটা স্যুট ডিউটি পালনের জন্য লাগবে, কি আর করব। আচ্ছা দেরি হয়ে যাচ্ছে, এখন আমাকে যেতে হবে। উঠবে। মোয়াল্লা জুরসেস। এখন তাকে বডিগার্ডেরও কাজ করতে হবে, এটাই বাকি ছিল। মোয়াল্লা জুরসেসটাকে সেমা, আমরা কি 2 মিনিট কথা বলতে পারি? কথা বলার জন্য এসেছো, তার মানে নিশ্চয়ই ইম্পর্টেন্ট কিছু। আসলে মানে বাহারি বাবা মনে হয় মিসেস উমরানের কথা ভুলে গেছেন। তাসকাফা, তার কি এখন মিসেস উমরানের কথা চিন্তা করার মতো অবস্থা আছে? আমি সেটাই বলছি, ওই মহিলার এখনো কোনো খবর নেই। আচ্ছা ঠিক আছে, চাইলে তুমি গিয়ে দেখতে পারো। হ্যাঁ, দেখা উচিত। তুমি এটা ভালো বলেছো, আমি দেখে আসি। ওনাকে কি সাথে করে নিয়ে আসবো? ওকে, তাহলে নিয়ে এসো। ঠিক আছে, আমি তাকে নিয়েই আসবো। ঠিক আছে, তুমি তাহলে নিয়েই এসো। আরে এই সময় তুমি স্কুল থেকে ফিরছো যে? স্কুলে একটা খেলা ছিল। মা কেমন আছে? ভালো আছে, সে চাকরি ছেড়ে দিয়েছে। আহা, কেন? বাবা চায় না সে চাকরি করুক। মা বাসায় আছে? তো আর কোথায় থাকবে? চলো দেখে আসি। উমরান, এটা কি? দরজা ধাক্কা খেয়েছিলাম। সত্যি বলো মা, বলো এটা বাবা করেছে? এটা তুমি লুকাচ্ছ কেন? কিসের ভয় পাচ্ছ? ওই লোকটাকে আমি ছাড়বো না। সত্যি বলুন উমরান, কবে হয়েছে এটা? এই তো কয়েকদিন আগে। আচ্ছা চলুন, থানায় গিয়ে আপনি আজকেই কমপ্লেন করবেন। চলুন। আয়শা, এসব আমি না করি। কেন মা? তোমার কথা চিন্তা করে। এসব কি বলছেন আপনি? ওহ উমরান, আপনার মতো মেয়েরা সন্তানের মুখের দিকে তাকিয়ে চুপ করে থাকার তারপর কি হয় দেখেছেনই তো। প্লিজ এটা করবেন না। আমার সাথে আপনি চলুন তো, আর দেরি করবেন না, চলুন। এখানে কি হচ্ছে শুনি? আপনি তো অমানুষ, ওনার কি অবস্থা করেছেন? পড়ে গিয়েছিল। ও পড়ে গিয়েছিল? কাকে বোকা বানাচ্ছেন? আপনার সমস্যা কি? এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, আমরা যা ইচ্ছে তাই করব। আপনি বলার কে? আপনি আসুন, চলুন আমার সাথে, চলুন। সাবধান করছি আপনাকে, ভেতরে যাও। কি করবেন আপনি? হ্যাঁ, আমাকে মারবেন? মারবেন আমাকে? আপনি কেমন পুরুষ দেখি? মারুন আমাকে, মারুন। মিস আয়শা প্লিজ। বের হয়ে যান এখান থেকে, আর কখনো আসবেন না। আপনি কি জানেন কার সাথে কথা বলছেন? কে আপনি? কে? বাহারি উম্মানের মেয়ে আমি। ঠিক আছে, হলো। আসুন, আর দেরি করবেন না, আমার সাথে আসুন। খবরদার, যেখানে আছো ওখানেই থাকো, নয়তো দুজনকে কেটে ফেলবো। আয়শা ম্যাডাম, কি হয়েছে? ওই লোকটা উমরানকে মেরেছে। ও আচ্ছা। আয়শা আপা, আপনারা নিচে গিয়ে দাঁড়ান, ভদ্রলোকের সাথে আমি কথা বলছি। আচ্ছা। ভেতরে চল, আয়। তাসকাফা আঙ্কেল একদম সময় মতো এসেছেন। উনি বেশি কিছু করবে না তো, তাই না? আপনি এখন ওই লোকটার কথা চিন্তা করছেন? জলদি চলুন। ও থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনার কণ্ঠ সত্যি খুব মনোমুগ্ধকর। নতুন অ্যালবাম কবে রিলিজ হচ্ছে? খুব শীঘ্রই রিলিজ হবে। অপেক্ষায় আছি। থ্যাংক ইউ সো মাচ। যদি কিছু মনে না করেন প্লিজ। ওখান থেকে এভাবে চলে আসলে কেন? কি যে বিরক্ত লাগছিল। এখন যদি কিছু মনে না করেন তাহলে প্লিজ মঞ্চে আসুন মিস সেলিন।
Bana gülmezsin neden hep mutsuzsun? Sorular sorunca dersin ki neden çocuksun, neden büyümezsin? Elimde cevabım yok olsa দেখ ভাই, ছেলের সামনে তোকে আমি অপদস্থ করতে চাইনি। কোনো পুরুষ নারীর গায়ে হাত তুললে তাকে পুরুষ বলে না। এটা ছাড়া তোর পারিবারিক বিষয় আমাদের মাথা ব্যথা না, কিন্তু কেউ যদি নির্যাতনের শিকার হয় সেটা আমরা সহ্য করতে পারি না। তোকে এখানেই শেষ করে ফেলতে পারতাম। ছেলের জন্য বেঁচে গেলি, জীবনে নারী গায়ে হাত তুলবি না। বোঝা গেছে? বোঝা গেছে? আরে যান, আপনি আমার কিছুই করতে পারবেন না, যান। বেশি কথা বলবি না, কাউকে অসুস্থ বানাবি না। আমার কথা বোঝা গেছে? এটা এখানেই শেষ না, শুনেছেন কথা? মন চাইছে গুলি করে মারি, বাচ্চাটা এতিম হবে। আল্লাহ মাফ করো। ağzımda hep tadı var. Üzüm gibi paslı bitince gitmez, hem yarası hem dikeni var. Batırır beni de yaralar, acıtır sabahlarımı. Birileri var, birileri var, birileri yine sarhoş. Birileri yaz, birileri kış, birileri önce. Birileri bize apaçık, birileri pişman. Birileri bize çok acı, birileri çok acı. Birileri bize çok acı getirdiler. Birileri farkında, birileri fark etmedi. Birileri sağ, birileri sol, birileri fark etmedi. O da bunu görmedi, bu da sana hiç yetmedi. Üçgen gezegenleri meşgulüne etti. Yine onu vurdular, yine ona bam, yine geri sar, yine sarhoş, yine benden uzak kalmış. Beni terk etmedi, beni bırakıp gitmedi. Bir yanı bura, bir yanı yanı, bir yanı da bana kalmış. Yine ona ne güzel seslendiler. Yine gözü apaçık, gözleri apaçık. Birileri bize çok acı çektirdiler. কেন এসেছেন? বিনামূল্যে নাকি ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে। আমি বলেছিলাম তো আপনাকে আমার দরকার নেই। আমিও বলেছিলাম এটাতে আমারও খুব একটা আগ্রহ নেই। এরকম একটা জায়গায় আমার সাথে কি হতে পারে? জানি না, হয়তো কোনো হ্যান্ডসামের সাথে দেখাও হয়ে যেতে পারে। আমাকে আপনার প্রেমে পড়ানোর মতো ইন্টেনশন নেই তো আবার? না, একদমই না। তবে ওই লোকটা আপনার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। এক্স বয়ফ্রেন্ড হলে তাকাবে, তাই না? আপনি আসায় খুশি হয়েছি। আমার দায়িত্ব কখনো এড়িয়ে যায় না। এটা তো খুব মানিয়েছে। থ্যাংক ইউ। যাও যাও যাও, ভেতরে যাও। আসো। এবার কিন্তু ও পাগল হয়ে যাবে। যা ইচ্ছা করুক না। আচ্ছা মিসেস উমরান, আপনি চুপ থাকেন কেন? আপনার মতো নারীদের কারণেই এসব পুরুষরা সবসময় এত সাহস পায়। আচ্ছা মানলাম আপনার কথা, কিন্তু এখন যদি সে আমাকে বের করে দেয়, আমি একা কোথায় গিয়ে দাঁড়াবো বলুন? আমি আছি মা, আমি তোমাকে কখনো একা ছাড়বো না।
মোস্তফাকে ফোন করছি, আপনারা ভেতরে যান। বলো আয়শা, বলো। মোস্তফা কোথায় তুমি? এখন কি আসতে পারবে? আমি তো ডিউটিতে আছি। কি হয়েছে, জরুরি কোনো ব্যাপার? উমরানের হাজবেন্ড জেল থেকে ছাড়া পেয়েছে। মারধর করেছে ওনাকে। কি কি? আয়শা, আমাকে এখন ফোনটা রাখতে হবে, ঠিক আছে? কি? একটু জরুরি, রাখছি। আপনিও গান করেন তাই না? কোথায় গান আপনি? এক্সকিউজ মি, আমার সাথে আসুন। কি করছেন এটা? এখান থেকে আমাদের এখনই বের হতে হবে, আসুন। কি হয়েছে সেটা আগে বলুন। সাইকোটা এখানে। গাড়িতে বসুন। আপনি এটা কি করছেন স্যার? পুলিশ, গাড়িটা সিজ করছি। আরে ভাই কি করছেন? এটা তো আমার গাড়ি। গাড়ি আপনি পেয়ে যাবেন। এখানে হচ্ছেটা কি? হায় আল্লাহ, ওরা কোথায় গেল? চেফার সাহেব। হ্যাঁ বলুন, আমি বলো। একটু আগে একজন মহিলা ছিলেন এখানে। মোস্তফা সাহেব? মহিলার কথা বলছি কর্নেল। আয়শা ওর গার্লফ্রেন্ড। উমরান তার সাথে আছে, নিয়ে আসার জন্য ফোন করেছিল। আপনি তার অ্যাড্রেসে জানেন? জানবো না কেন, অবশ্যই আমি জানি। আচ্ছা, এখান থেকে সোজা যাবে, তারপর মাথা নিচু করুন, মাথা নিচু করুন, মাথা নিচু করুন, করুন। আপনি কি ড্রাইভ করতে পারবেন? না। কে? না। আপনি কাকে এত রাগিয়েছেন? হ্যাঁ, জানি না। মাথা তুলবেন না। আপনি কি সত্যিই তাকে এত বেশি মূল্য দেন? আপনার চেয়ে বেশি মূল্য দেই সেমা। ভালো, সেফারের খেয়াল রাখবেন। আপনি আপনার সুযোগ ফাইনালি পেয়েছেন। একটা কথা জিজ্ঞেস করি, শেষ মুহূর্তে মেতে আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু সে বলতে পারেনি। আপনি কি জানেন? না, কি ব্যাপারে? সেমার ব্যাপারে। কিছু বলেনি। ভাই জানো, কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন ভাই? আমি এরকম একটা জায়গায় থাকি, এরপর একজন বৃদ্ধ লোক আসলো, সাদা দাড়ি আর সাদা চুলওয়ালা। দূর থেকে আমার দিকে তাকিয়ে থাকলো, যেন বলছিল আমাকে অনুসরণ করো। যেতে পারতে। ভাই এটা হচ্ছে একটা স্বপ্ন, আমরা চাইলে যা ইচ্ছা করতে পারি না। কেমন যেন একটু ভয় ভয় পাচ্ছি। তুমি? হ্যাঁ। ভয় পাচ্ছ?
ভালোই হবে ইনশাল্লাহ। হ্যালো, সেফের, তোমাকে কিছু কথা বলার আছে আমার। হ্যাঁ বলুন। ফোনে বললে হবে না, সামনাসামনি বলা দরকার। তাহলে একটা কাজ করতে পারি। আগামীকাল জুলফিকার আর আমি আমাদের এতিমখানার বাচ্চাদের জন্য খেলনা কিনতে যাব। আপনিও ওখানে আসুন, কথা হবে। ফেরিহাও আসবে ওখানে। ঠিক আছে, তাহলে কালকে কথা হচ্ছে। এখন রাখছি। ঠিক আছে। হেতিস। হায় আল্লাহ। ভাই, আমি তোমাকে এখন একটা কথা বলবো। বলো। ভাই, তোমার জন্য এই মেয়ে পাগল। ওকে একটা চান্স দাও। এই মেয়েকে আমি খুব ভালোভাবে বুঝে গেছি, তুমি জানো। মানে তুমি যদি জিজ্ঞেস করো কিভাবে বুঝলে, এই জীবনে সবসময় আমরা অন্যের জন্য লড়াই করছি, আর এখন আমি ওই মেয়েটার মধ্যেও সেই লড়াই দেখতে পাচ্ছি। আমি জানি না ভাই। সেফের, তোমাকে একটা প্রশ্ন করি। করো। কিন্তু তুমি একজন পুরুষের মতো জবাব দেবে। তোমার মতে কাউকে ভালোবাসা ভালো নাকি ভালোবাসা পাওয়া ভালো? এর দুটোই ভালো ভাই, এদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আমার মনে হয় ভালোবাসা পাওয়া ভালো। তাই বলছ? এখনো এটার স্বাদ পাইনি। এই জীবনে যদি বাবা না থাকতেন, ভালোবাসার কেউ থাকতো না। কি বললে? কি বললে? আমরা কি ভাই, আর আমি কি? আমি তোমাকে বলছি না, তুমি তো আমার ভাই, ওটা আলাদা বিষয়। হ্যাঁ, আমরা ভাই, তাই না? ধন্যবাদ। সেফের, একটা লোকগান গাইবো? একদম না। ঠিক আছে, এসো, চিয়ার্স। চলে গেছে। হ্যাঁ, দেখতে পাইনি। এবারের মতো বেঁচে গেছি। তাই তো মনে হচ্ছে। ভেতরে এসো। না, আপনার জন্য চিন্তা হচ্ছিল। ওই লোকটা যদি এখানে আসে। আরে না, এই জায়গা ও কিভাবে চিনবে? ওমরান ম্যাডাম, আপনার কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন কিন্তু। অনেক ধন্যবাদ। আচ্ছা, আসি তাহলে। অন্য কোথাও থাকার জায়গা আছে? না। তাহলে কি ম্যানেজারের কাছে যাবেন? সেটাও সম্ভব না। নূরের মা আর খালা বাড়িতে আছে। আপনার বাসায় থাকবেন? হ্যাঁ। একা একা? হ্যাঁ। আপনি ডাক্তারের কাছে যাননি, তাই না? কোথায় আছে সে? হ্যাঁ, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? দেখুন, আপনি জোরপূর্বক আমার ঘরে ঢুকেছেন, ভালো হবে না কিন্তু। সরে যান, আপনি সরে যান। দাঁড়ান বলছি। নামিক, এই চলো এখান থেকে। মাকে ছেড়ে দাও বলছি। নামিক থামো। মাকে ছাড়ো বলছি। থামো বলছি নামিক। ছাড়ো। পুলিশকে কল করছি। ছাড়ো, দাঁড়ান, ছাড়ো। পুলিশকে। ফোনটা যেখানেই ছিল সেখানেই রাখুন, নয়তো এখনই কিন্তু এটা পেটের মধ্যে ঢুকিয়ে দেবো। নামিক, তুমি থামো, এসব থামো। নামিক, এটা করো না প্লিজ।
প্লিজ। ফেলে দে ওটা, ফেলে দে, চল আমার সাথে। ঠিক আছে চল। আপনারা। নামিক। পরের বার আল্লাহর দোহাই সোজা গুলি করে মারবো। যা এখান থেকে। এটা এখানেই শেষ না, এখানেই শেষ হয়নি, এটা দেখে নেবো সবাইকে। আরে যা। সাইকো কোথাকার, যাও। তুমি যাওনি এখনো? না এসে ম্যাডাম, ভালো লাগছিল না তাই যাইনি। এর কি করব? মনে হচ্ছে আমার হাতেই মরবে। হ্যাঁ, বাজে বকো না। আয়েশা ম্যাডাম, আপনি বাসায় যান, আমি গাড়িতেই আছি। এই পাগলটা কখন আসবে বুঝতেই পারবেন না। হ্যাঁ সেটাই, চাইলে অন্য কাউকে এখানে পাঠাতে পারো। ঠিক আছে, সে বিষয়টা দেখা যাবে, আপনি যান। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। ইটস ওকে, সব ঠিক আছে। খুব ভয় পেয়েছি। কি চাই ওরা আমার কাছে? ওরা সবাই আসলে পাগল। ভাগ্যিস এসেছিলেন, আপনি না আসলে কি যে হতো। বাদ দিন, এটা নিয়ে আর ভাববেন না। ওরা দুজন এসে গেছে, সামনেই থাকবে, চিন্তা করবেন না। আরো কিছুক্ষণ থাকতে পারবেন? নূরে যতক্ষণ না আসছে। ঠিক আছে, থাকছে। থ্যাংক ইউ সো মাচ। আমি ড্রেস চেঞ্জ করে আসছি। বলো ভাইয়া। এটা চেক করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, সবকিছুই দেখা যাচ্ছে।